আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে একটা রিসার্চ পেপার সার্চ করতে হয় অ্যান্ড দেন সেই পেপারটা সিলেক্ট করতে হয়। সো ফার্স্ট অফ অল আমাদের গুগল ক্রোম একটা ট্যাবে চলে আসতে হবে। দেন আমরা এখানে জাস্ট টাইপ করব হচ্ছে গুগল স্কলার্স। দেন আমরা এই গুগল স্কলার্সের যে ফ্রন্ট এন্ড পেজটা আছে সেটাতে চলে যাব। এখানে একটা সার্চ বার দেখা যাচ্ছে, তো এখানে যে জাস্ট আমি নর্মালি আমার যে পেপারের নেম বা আমি যে টপিকে ইন্টারেস্টেড সেই টপিকের নেমটা নিব। লাইক আমি একটা নেম নেই, সাইবার বুলিং ডিটেকশন। সাইবার বুলিং ডিটেকশন নিয়ে অনেক কাজ হয়েছে, সো আমি ধরলাম আমি ইউজিং এমএল বা মেশিন লার্নিং মডেল নিয়ে আমি কিছু পেপার দেখতে চাই। তো এই হচ্ছে আমার পেপারগুলা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমার পছন্দ মতো যে পেপারগুলা সেগুলো আমার নিতে হবে। তো এখানে হচ্ছে এনি টাইম দেওয়া আছে। সো এনি টাইম মানে হচ্ছে সিন্স 2026, মানে হচ্ছে আমার 2026-এর যে পেপারগুলো আছে সেটা হচ্ছে এইটাতে যখন আমি ক্লিক করব নর্মালি এখানে শো করবে 2025-এর পেপারগুলো, এখানে 2022। তো এখানে এইভাবে পেপারগুলা শো হয়। তো আমি এখান থেকে লাইক এখানে এই যে পিডিএফ ফুল ভিউ দুইটাই দেওয়া আছে। আমি ধরলাম যে আমার এই যে সাইবার বুলিং ডিটেকশন এক্সপ্লোরিং ডেটা সেট টেকনোলজি অ্যান্ড অ্যাপ্রোচেস অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তা আমার কাছে মনে হচ্ছে যে না, এই পেপারটা আমার রিসার্চ টপিকের সাথে যায় না। তো আমি লাইক ধরলাম আমি ফুল ভিউ এই পেপারটা দেখি। পিডিএফ ভিউই দেখি, ফুল ভিউয়ে যেহেতু আসতে টাইম লাগতেছে। সো আমি যদি এখানে পিডিএফ ফরম্যাটে চাই তাহলে আমার ফুল পেপারটা পিডিএফ ফরম্যাটে এইভাবে চলে আসবে। তো এখানে আছে সাইবার বুলিং ডিটেকশন এক্সপ্লোরিং দ্য ডেটা সেট টেকনোলজি অ্যান্ড অ্যাপ্রোচেস অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই হচ্ছে আমার পেপারটা। সো এই পেপারটা হচ্ছে একটা নর্মাল পেপার জার্নাল। কিভাবে আমি বুঝলাম, নর্মালি কনফারেন্স পেপার এই টাইপের হয় না, এই টাইপের হয় মূলত জার্নাল পেপারগুলা। যেমন 35 পেজের যে পেপারগুলো থাকে বা 7 পেজের ওপরের যে পেপারগুলো থাকে সেগুলাই মূলত জার্নাল হয়। সো এটা একটা পেজ দেখেও বোঝার একটা টেকনিক, অথবা আপনি নর্মালি যদি দেখেন যে কোনো পেপারের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা চেক করলে বোঝা যায় আসলে এটা জার্নাল না নর্মাল কনফারেন্স পেপার। সো এটা একটা জার্নাল ছিল। তো এই জার্নালের মধ্যে আমি যদি এই ফার্স্টে আমার অ্যাবস্ট্রাক্ট যে পার্টটা আছে সেটা পড়ি। এখানে এখানে ইন্ট্রোডাকশন পার্ট আছে একটা। প্রত্যেকটা রিসার্চ পেপারে কিছু পার্ট থাকে, লাইক অ্যাবস্ট্রাকশন একটা পার্ট থাকে। সো এখানে অ্যাবস্ট্রাক্টটা লেখা নাই যদিও, বাট এটা দেখে বোঝা যাইতেছে যে এটাই আমাদের অ্যাবস্ট্রাকশন পার্টটা। সো এই পেপারটা কিভাবে পড়বো বা কিভাবে পড়া যায়, একটা পেপারের যখন আমরা ফার্স্টে আপনি যদি কোনো টপিক সম্পর্কে না জানেন, তো অ্যাবস্ট্রাক্টটা যদি পড়েন মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে পেপারটার আসলে কি নিয়ে কাজ হয়েছে। সো এখানে বলা আছে যে সাইবার বুলিং হ্যাজ বিকাম এ মেজর চ্যালেঞ্জ ইন ডিজিটাল এরা অ্যান্ড মেনি পিপল স্পেশালি adolescents use social media platform to communicate the share information. তো এখানে সাইবার বুলিং নিয়ে বলা হয়েছে, যেহেতু হেডলাইনটা সাইবার বুলিং নিয়ে, যে সাইবার বুলিং বর্তমানে ডিজিটাল এরাতে অ্যাডোলিসেন্স বলেন, ওল্ডার পিপল বলেন, বা বর্তমান ডিজিটাল এরাতে একটা কমন সমস্যা সাইবার বুলিং, একটা মেজর চ্যালেঞ্জ। তো এই মডেলটা কি নিয়ে কাজ করছে সেটা কিভাবে বুঝবো? তার মানে কি আমি সারাদিন পেপারটা পড়বো বা পড়ার পর বুঝবো? তো কিছু ছোটখাটো ট্রিক্স থাকে একটা পেপার দেখলে কিভাবে বুঝবো আমি ইনস্ট্যান্টলি যে এই পেপারটা আসলে কি নিয়ে কাজ করছে। সো এই প্রথম কয়েক লাইন মূলত নর্মালি সাইবার বুলিং কি বা এটার অ্যাপ্রোচটা কি এই সব বিষয় নিয়ে কথা বলা হয়েছে, বা ভিকটিম কারা হয় বা কিভাবে হচ্ছে সাইবার বুলিং হয়।
তো এই যে দিস স্টাডি টাইপের কিছু লেখা থাকবে অবশ্যই একটা অ্যাবস্ট্রাকশনে, বা দিস রিসার্চ বা দিস স্টাডি এরকম। এখানে বলে দিছে যে দিস স্টাডি রিভিউ দ্য এক্সিস্টিং রিসার্চ অন টেকনোলজি অ্যাপ্রোচ ডেটা সেট অ্যান্ড ইভালুয়েশন ম্যাট্রিক্স ফর সাইবার বুলিং ডিটেকশন while highlighting the future direction and key challenges। এখানে বলা আছে যে একটা লাইন, দ্য ফাইন্ডিং শো দ্যাট দ্য ট্রেডিশনাল মডেল ওয়ার্ক দ্য reasonably well with a small data set but required consistent update, and machine learning model face feature extraction and linguistic limit, like deep learning model perform better and lack multilingual and cross limitation capabilities। তো এখানে বলতেছে যে তারা যে আগের বা প্রিভিয়াস যে কাজগুলা তারা দেখছে সেই কাজগুলাতে ছিল যে একটা স্মল ডাটা সেট নিয়ে কাজ করা হয়েছে, বা ট্রেডিশনাল মেশিন লার্নিং মডেলগুলা কি কি লিমিটেশন ফেস করছে, বা মাল্টি ল্যাঙ্গুয়েজ বলতে বুঝাইতেছে এখানে যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, বা লাইক সাইবার বুলিং তো জাস্ট ইংলিশেই হয় না, বা হিন্দিতে হয় না, বা চাইনিজ ভাষায় হয় না, বাংলাতেও হয়। সো বাংলাতে সাইবার বুলিং কিভাবে হয়, বা ইংলিশে সাইবার বুলিংটা কিভাবে হচ্ছে, বা তার সেগুলো মেশিন লার্নিং মডেল দিয়ে যদি আমি ডিটেক্ট করার ট্রাই করি তাহলে সেটা কতটুকু অ্যাকুরেসি দিতেছে। সো এই সব বিষয় নিয়ে হচ্ছে প্রিভিয়াস মডেলগুলো কাজ করছে। যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম মডেল অ্যাচিভ দ্য highest performance, offering the flexibility and rich linguistic feature, but face issue of high energy use and real time applicability। তার মানে হচ্ছে ওনারা যখন এই পেপারটা বা প্রিভিয়াস পেপারগুলা ওনারা বলছে বা লিখছে, তো ওই লিখা যে পেপারগুলো ছিল বা প্রিভিয়াসলি পাবলিশ যে পেপারগুলো ছিল সেই পেপারগুলোতে তারা দেখছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলা মূলত হাইয়ার যে পারফরমেন্স যেটা সেটা দিতেছে, আর একটা রিচ ল্যাঙ্গুইস্টিক ফিচার দিতেছে। রিচ ল্যাঙ্গুইস্টিক ফিচার বলতে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করলে সেটা ভালো একটা অ্যাকুরেসি দিতেছে বা অ্যাকুরেসি প্রোভাইড করতেছে, বা ডিটেকশনের ক্ষেত্রে ভালোভাবে ডিটেক্ট করতে পারতেছে। সো এই সব বিষয়ে, তো এইগুলার যে চ্যালেঞ্জগুলা প্রিভিয়াস যে ওয়ার্ক বা প্রিভিয়াস রিসার্চগুলা যে চ্যালেঞ্জগুলা ফেস করছে সেগুলো ইমপ্রুভ করার জন্যই হচ্ছে এই রিসার্চটা করা। তো এই রিসার্চটার মধ্যে দেখেন কিছু কি কনসেপ্ট বা কিওয়ার্ড আছে, যেমন সিসিএস কনসেপ্ট। যদি এটা জার্নাল না হয়ে মূলত কনফারেন্স পেপার হইতো তাহলে সেখানে এখানে কিওয়ার্ড থাকতো বা ইন্ডেক্স টার্ম থাকতো, এরকম টাইপের কিছু একটা থাকতো, বাট এখানে দিছে কি সিসিএস কনসেপ্ট, নেমটাই চেঞ্জ করে দিছে, সো বোঝা যায় যে এটা একটা জার্নাল। তো কম্পিউটিং মেথোডোলজিস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং, ইনফরমেশন সিস্টেম অর ল্যাঙ্গুয়েজ মডেল। তার মানে এটা বোঝা যাইতেছে তারা এমএল মডেল নিয়ে কিছু একটা কাজ করছে। তো এইগুলা নরমালি কিছু না, এগুলা পড়ার কোনো দরকার নাই। দেন হচ্ছে এখানে এসইএম এর কিছু রেফারেন্স ফরম্যাট ছিল যে কোনটা কিভাবে কাজ করছে, বা কি মডেলগুলা তারা ইউজ করতে পারছে, বা কি কি মডেল ইউজ করছে। লাইক এখানে এলএলএম ইউজ করছে, এএনএন, এসভিএম, কেএনএন, এমএলপি, দেন ডিবিএন, ডিপ বিলিফ নেটওয়ার্ক, ডিএনএন, ডিপ নিউরাল নেটওয়ার্ক, কনভোকেশনাল নিউরাল নেটওয়ার্ক, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এরকম অনেকগুলা নিউরাল নেটওয়ার্ক, ডিপ নিউরাল নেটওয়ার্ক নিয়ে ওনারা কাজ করছে। তো দেন তারপরে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। সো ইন্ট্রোডাকশন পার্টে মূলত আমরা যেটা করি বা যেটা করা হয় রিসার্চে সেটা হচ্ছে কিছু প্রিভিয়াসলি, আপনি যদি খেয়াল করেন যে প্রিভিয়াস যে রিসার্চগুলো হয়েছে সেগুলোতে কি কি বলা হয়েছে বা সেই রিসার্চটা নিয়ে কথাবার্তা বলার পর দেন হচ্ছে এইখানে আপনি দেখবেন হয় অলওয়েজ সবসময় পয়েন্ট আউট করে আসলে পাওয়া যায় না যে তাদের রিসার্চের মধ্যে কি কি চ্যালেঞ্জেস তারা ফেস করছে, বা প্রিভিয়াস রিসার্চ গুলাতে কি কি চ্যালেঞ্জেস ফেস করছে সব রিসার্চ পেপারে আসলে এইভাবে দেওয়া থাকে না। তাও এরকম ভাবে একটা লাইন থাকে যে প্রিভিয়াস রিসার্চ গুলা কি কি চ্যালেঞ্জেস ফেস করছে এরকম টাইপের কিছু একটা লেখা থাকবে। তো ওটা দেখে বোঝা যায় যে প্রিভিয়াস, আমি যদি ফুলটা না পড়েও নর্মালি যে এই প্রিভিয়াস যে চ্যালেঞ্জেস গুলা আছে সেগুলাও পড়ি তাহলে বোঝা যায় যে প্রিভিয়াস রিসার্চ গুলো আসলে কি নিয়ে কাজ করছে বা কি নিয়ে কাজ করা ট্রাই করছে। এরপরে apart from that there is a continuous development of cyberbullying strategies that produce work such as misspelling, code language that aims to harm individual, এরকম পুরোটা আর কি ইন্ট্রোডাকশন ছিল। সো ইন্ট্রোডাক্টরি যে পার্টটা থাকে সেটাতে বোঝা যাইতেছে যে আমার প্রিভিয়াস যে ওয়ার্কগুলো আছে সেই ওয়ার্কে কি কি মূলত গ্যাপস ছিল,
আর দেন হচ্ছে কন্ট্রিবিউশন যে পার্টটা থাকে, এটা তো মূলত একটা জার্নাল। সো জার্নাল এরকম কন্ট্রিবিউশন পার্টের মধ্যে থাকে যে টু সিস্টেমেটিক্যালি কন্ডাক্ট দ্য কম্প্রিহেন্সিভ, মানে কি কি কাজ করা হয়েছে এখানে, বা আপনি কি করতে যাচ্ছেন, বা এই পেপারটা লাইক আপনি যদি এই পেপারের ওনার হন, বা এই পেপারের ওনার না সরি অথর হন, তাহলে এই পেপারে আপনি কি কি কাজ করছেন বা কিভাবে এই অ্যাপ্রোচটা সাজাইছেন। তো এই জিনিসটা নিয়েই এখানে কথাবার্তা হয়। যেমন এখানে আম, এটা যেহেতু জার্নাল, সো জার্নালে বিষয়গুলো একটু অন্যরকম থাকে। যদি আমি এখানে সেকশন গুলা টান দেই, এই যে এই পাশে এরকম একটা বার থাকে, যদি আমি আবার দেখাই যে যেখানে এরকম বার থাকে সেকশন, আমি যদি সেকশন গুলা টান দেই তাহলে এখানে দেখবেন ইন্ট্রোডাকশন, প্রসিজার ফর কন্ডাক্টিং রিভিউ, মানে আগের যে রিভিউ গুলো ছিল সেগুলা রিলেটেড কিছু সার্ভে ওনারা অ্যাড করছে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। আচ্ছা, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলতে আমার যে ওভারভিউ, ক্যারেক্টারিস্টিক, মেন রিজন আর ইমপ্যাক্টটা। মেন রিজন বলতে পেপারটার মেন রিজনটা কি, রিভিউ অফ দ্য সাইবার বুলিং অ্যাপ্রোচ, দেন প্রসিজার, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ট্রেডিশনাল মডেল, এলএলএম, দেন হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। এই মডেলগুলোর যে স্ট্রেংথ আর উইকনেস তারা ইউজ করছে এলএলএম, ট্রেডিশনাল মডেল, মেশিন লার্নিং, প্রসিজার। দেন হচ্ছে একটা ডিসকাশন আর চ্যালেঞ্জ, তারা কি কি ডিসকাশন ফেস, তারা এখানে ডিসকাশন দিয়ে দিছে যে কি কি কিভাবে কি কাজটা করছে। সো একটা পেপার পড়তে গেলে যদি প্রথমে পেপার পড়াটা আসলে খুবই বোরিং লাগতে পারে, বা বোঝা যায় না যে একটা পেপার আসলে কিভাবে পড়বো, সো আমরা জাস্ট নর্মালি অ্যাবস্ট্রাক্টটা পড়বো। আর দেন হচ্ছে লিটারেচার রিভিউটা পড়া যায়, যাতে তাতে বোঝা যায় যে মোটামুটি একটা পেপারে কি কি করা হয়েছে। লিটারেচার রিভিউটা অত ইম্পর্টেন্ট না, মূলত আমি ইন্ট্রোডাকশন পার্টটা পড়বো। মেথোডোলজি আমি নর্মালি ওভারভিউ করব যে আমার এই মেথোডোলজিটা আসলে কি কি কাজ করা হয়েছে। দেন আমরা সোজা জাম্প করে চলে যাব হচ্ছে ডিসকাশন পার্টটাতে। আর আমরা হচ্ছে ফিউচারে কি কি ডাইরেকশন থাকতে পারে। সো ফিউচার ডাইরেকশন বলতে, ফিউচার ডাইরেকশন এই পার্টটা যখন লেখা হয়, এটা দেখলে বোঝা যায় আসলে ফিউচারে কি কি কাজ করা যাবে, এই পেপারে কি ল্যাকিংস আছে, সেগুলাই মূলত ফিউচারের বা ফিউচার ওয়ার্কের মধ্যে একটা দেওয়া থাকে। দেন হচ্ছে ডেটা সেটের এভেবিলিটিও আমরা চেক করতে পারি, কোন একটা পেপারে ডেটা সেট কি এভেলেবেল কিনা। সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার নিচে যদি দিয়ে দেওয়া থাকে যে এই ডেটা সেটটা হচ্ছে আমরা ইউজ করছি, যেমন এটার মধ্যে দেওয়া আছে যে কনক্লুশন পার্টে যে কিভাবে কি করা হয়েছে। তো এটার যদি ডেটা সেট থাকে তাইলে আসলে উপরের দিকেই থাকবে ডেটা সেটের পার্টে, যেখানে তারা এটা মূলত ডেটা সেটের পার্টটা থাকে হচ্ছে হয় মেথোডোলজি পার্টে। তো এটা তো একটা জার্নাল গেল, জার্নালের বিষয়টা একটু কোয়াইট ডিফিকাল্ট হয়, বা জার্নাল পড়তে গেলেও জিনিসটা খুবই বোরিং একটা কাজ, কারণ জার্নালের অনেক অনেক বড় হয় জার্নালগুলা। সো আমি নর্মালি যদি যেমন স্পিনজার, তারপরে এসিএম, এগুলার পেপার, বা এমডিপিআই, দেন হচ্ছে নর্মালি আমি যদি নেচারের পেপার পড়ি, পেপারগুলো তুলনামূলক কঠিন হয়। তো আমরা ট্রাই করব যে যেহেতু যদি প্রথম আমি হয়ে থাকি বা ফার্স্ট বা বিগিনার, সো সেই ক্ষেত্রে আমি ট্রাই করব যে আমরা IEEE যে পেপারগুলো আছে সেগুলা পড়ার। সো আমি যদি এখান থেকে যাই, দেন আমি নেক্সট পেজে কিভাবে যাব, এখানে যে নেক্সট আছে এখান থেকে যা যায়, এখানে ক্লিক করলে আমি নেক্সট পেজে চলে যাইতে পারবো। যেমন এখানে আমি একটা যদি কনফারেন্স পেপার খোঁজা ট্রাই করি, যেমন এটাতে যদি আমি যাই, এটাও মোটামুটি এই যে কনফারেন্স পেপারটা এরকম টাইপের হয়। আম, আগে যদি প্রিভিয়াসলি জার্নালটা দেখে থাকেন যেটা দেখাইলাম, সেটা দেখলেও বোঝা যায় যে আসলে কনফারেন্স পেপার আর জার্নালের মধ্যে আসলে মেন তফাৎটা কি। এটা হচ্ছে একটা কনফারেন্স পেপার। এই যে কনফারেন্স পেপারগুলা, যদি আপনি কোনো কনফারেন্সে কাজ করেন, কনফারেন্স পেপার নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার এই যে এরকম একটা অ্যাবস্ট্রাকশন আপনি পাবেন। সো এই কনফারেন্স পেপারেও আপনি নর্মালি যদি কিছুক্ষণ একটু চোখ বুলান, বা যেটাকে একটু বলি একটু জাম্প করে করে দেখেন, তাহলে এখানে হুট করে আপনার চোখে পড়তে পারে যে ওনারা আসলে কি নিয়ে কাজ করছে। লাইক উই হ্যাভ অ্যানালাইজ দেয়ার বিহেভিয়ার জয়েন্টলি, তার মানে এর আশেপাশেই আমার মেন টপিকটা আসলে বলা আছে যে কি নিয়ে কাজ করছে ওনারা। সো মোটামুটি ওনারা কি নিয়ে কাজ করছে সেটা যদি দেখি, যেমন ইন অ্যাডিশন ওনারা এক্সপ্লেনেবল এআই টেকনিকটা ইউজ করছে অ্যাডিশন হিসেবে। আওয়ার ওয়ার্ক এস্টাবলিশড a strong benchmark for
মাল্টি লেভেল সাইবার বুলিং ডিটেকশন অ্যান্ড অ্যাডভান্স বাংলা এনএলপি এন্ড লো রিসোর্স সেটিং। তার মানে তারা এখানে বলে দিছে উই হ্যাভ অ্যানালাইজ দেয়ার বিহেভিয়ার জয়েন্টলি মডেল, we have proposed a robustness fusion architecture that combines Bangla BART large with two-layer stack LSTM. We have analyzed their behavior to jointly model and context sequence. তার মানে তারা হচ্ছে দুইটা মডেলের কম্বিনেশনে কাজ করছে, একটা রোবাস্ট ফিউশন আর্কিটেকচার মেক করছে। কিভাবে দুইটা কম্বিনেশনে, একটা হচ্ছে বাংলা বার্ড লার্জ মডেল নিয়ে আর একটা হচ্ছে টু লেয়ার স্টেক এলএসটিএম নিয়ে। এরপরে ওনারা হচ্ছে ওনাদের মডেলটা কিভাবে ইভালুয়েশন করছে। মডেল ইভালুয়েশন বলতে হচ্ছে লাইক আপনি একটা মডেল পাইছেন বা মডেলের অ্যাকুরেসি পাইছেন, দেন আপনি এখন মেজার করবেন যে এই মডেলটা কিরকম কাজ করতেছে। যেমন অ্যাকুরেসি দিয়ে মেজার করা যায়, প্রিসিশন দিয়ে মেজার করা যায়, রিকল, F1 স্কোর, হ্যামিং লস, দেন হচ্ছে কোহেন কাপা অ্যান্ড AUC অথবা ROC এগুলা নিয়ে, দেন হচ্ছে 5-fold ক্রস ভ্যালিডেশন দিয়েও চেক করা যায়। এগুলা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে দেন হচ্ছে একটা রেজাল্ট পাইছে ওনারা, যে ওনাদের যে পারফরমেন্স ছিল সেটা হচ্ছে 94.31% অ্যাকুরেসি ছিল ওদের। সো একটা ভালো অ্যাকুরেসি ছিল। সো এই পেপারটা মোটামুটি ভালো অ্যাকুরেসি দিছে এই যে মডেলগুলো ইউজ করা হয়েছে। এগুলা কিছুই না, নর্মালি ইন্ডেক্স টার্মও লাগে না। দেন হচ্ছে আমার যে ইন্ট্রোডাকশন যে পার্টটা, সেই ইন্ট্রোডাকশন পার্টে আচ্ছা এরপরে হচ্ছে আমার ইন্ট্রোডাকশন পার্টে যে 1-2 এগুলা কি। 1-2 মানে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ওরা দেখাবে যে এখানে ওনার কোন পেপারটার আসলে রেফারেন্স ওরা নিয়ে এই এটা করছে। তার মানে হচ্ছে এই 1-2 লাস্টে দেওয়া আছে, তার মানে বোঝা যাইতেছে যে এইটুক যে পেপারের যে ডেসক্রিপশনটা, এই যে এইটুক পেপারের ডেসক্রিপশনটা এই 1 নাম্বার আর 2 নাম্বার রেফারেন্স পেপার থেকেই হচ্ছে মূলত নেওয়া হয়েছে। এই যে cyberbullying due to lack of self-control of our internet platform, দেন হচ্ছে সিরিয়াস মেন্টাল হেলথ ডিপ্রেশন। এটা হচ্ছে 3 নাম্বার পেপারটা নিয়ে, 3 নাম্বার পেপারের একটা অংশ বা 3 নাম্বার পেপারে কি কি নিয়ে কাজ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে। দেন হচ্ছে আমাদের সাইবার বুলিং ডিটেকশনের নর্মালি এখানে এই যে যেটা বললাম একটু আগে যে কন্ট্রিবিউশনটা কি তাদের কাজের, এরকম পয়েন্ট আউট করে দেওয়া আছে যে মেজর কন্ট্রিবিউশন অফ দিস ওয়ার্ক, এই পেপারের মেজর কন্ট্রিবিউশনটা কি। এটা যদি পড়েন তাহলে বুঝবেন যে এই পেপারটা আসলে কি নিয়ে কাজ করছে বা প্রিভিয়াস ওয়ার্কগুলো কি কি নিয়েছিল আর ডিফারেন্স কি প্রিভিয়াস ওয়ার্কের সাথে তার ওয়ার্কের। এই হচ্ছে আমার লিটারেচার রিভিউ। ইন্ট্রোডাকশন পার্ট তো গেলই। লিটারেচার রিভিউতে যদি আমরা একদম লাস্টের দিকে আসি, পুরাটা যদি আমার পড়ার টাইমও না থাকে, আমি যদি লাস্টের দিকের এই পার্টটুকু পড়ি তাহলেও বোঝা যায় মোটামুটি এই পেপারটা কি নিয়ে কাজ করা হয়েছে। বাট আই সাজেস্ট দ্যাট যে লিটারেচার রিভিউটা পড়া, কারণ এটা পড়লে বোঝা যায় যে একটা পেপার আসলে কিভাবে কাজ করে বা একটা পেপারে আলাদা বা অন্যান্য মডেলগুলা বা অন্যান্য পেপারে কি কি নিয়ে কাজ করা হয়েছে, এই পেপারে ওনারা কি নিয়ে কাজ করতেছে সেটা ফাইন্ড আউট করা আমার কাছে মনে হয় কোয়াইট ইজি। দেন হচ্ছে মেথোডোলজি পার্ট দেওয়া আছে। এখানে মেথোডোলজি পার্টের মধ্যে এরকম যে বক্স করে যেটা দেওয়া আছে সেটাতে বোঝা যাইতেছে যে ওনারা যে রেফারেন্স গুলা অ্যাড করছিল সেই রেফারেন্স গুলাতে কি কি মডেল ইউজ করছিল অ্যান্ড কি কি লিমিটেশন ছিল, এটার একটা ম্যাট্রিক্স টাইপের দিয়ে ওনারা এটা বুঝাইছে। দেন হচ্ছে এই যে ফিগার 1, আমি একটা ফিগার, অলওয়েজ মেথোডোলজিতে একটা ফিগার থাকে বা প্রপোজ মডেলের একটা ওয়ার্ক ফ্লো থাকে, যেটা দেখে মোটামুটি একজন যে পেপারটা পড়তে আসছে সে বুঝতে পারবে যে পেপার আসলে কি কি হয়েছে। যেমন প্রাইমারি একটা ডেটা ছিল, এটার ওভার স্যাম্পলিং ডেটা, আন্ডার স্যাম্পলিং ডেটা, এটাকে হচ্ছে ওনারা ডেটা প্রি প্রসেসিং করছে, একটা ডেটা সেট নিছে, সেই ডেটা সেটটাকে হচ্ছে এটা প্রি প্রসেস করছে, র ডেটাকে ওরা ক্লিন করছে, দেন টোকেনাইজ করছে, দেন ওরা ওই যে বার টোকেনাইজার দিয়ে হচ্ছে টোকেনাইজ করছে, টোকেনাইজ ডেটা প্যাডিং করছে, দেন হচ্ছে জেনারেট মার্ক। দেন হচ্ছে এইটা থেকে হচ্ছে এখানে আসছে ওরা কি করছে, মডেল সিলেক্ট করছে, কনটেক্সচুয়াল ডিপেন্ডেন্সি ক্যাপচারিং মডেল, ইনপুট লেয়ার কিভাবে কাজ করতেছে বা এনকোডার বা কিভাবে এনকোডিং করতেছে এই বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে। আর দেন হচ্ছে সিকোয়েন্সিয়াল ডিপেন্ডেন্সি যে মডেলগুলা সেগুলা, এন্ড দেন হচ্ছে কিভাবে এটা
মানে মডেলগুলা কাজ করতেছে বা কি কি ম্যাট্রিক্স গুলা ওরা ইউজ করছে। এরপরে হচ্ছে যে ডাটা সেট কালেকশন, প্রিভিয়াসলিও বলছি আমি একবার যে আমাদের যে মেথোডোলজি পার্টটা থাকে হয় ওটার উপরে বা মেথোডোলজি পার্টের মধ্যে। সব পেপারে যে মেথোডোলজি পার্টের মধ্যেই থাকবে তা না, বাট ডাটা সেটের একটা পার্ট এখানে দেওয়া থাকে। এটা হচ্ছে আমাদের ডাটা সেটের পার্টটা, এটা দেখলে বুঝা যায় কি ডাটা সেট নিয়ে ওনারা কাজ করছে। দেন হচ্ছে ডাটা সেট কিভাবে স্প্লিট করছে বা মেথোডোলজি পার্টটা পড়লে মোটামুটি বুঝে যে একটা কিভাবে আইডিয়া হয় যে কিভাবে এটা পুরোটা কাজ করছে। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ফার্স্টে যখন আমরা পড়ি তখন যে যে অ্যালগোরিদম টাইপের কিছু দেওয়া থাকে বা অ্যালগোরিদম ফিচার এক্সট্রাকশন কিভাবে করছে এই দিকে আমাদের চোখ দেওয়ার এখন কোনো দরকার নাই, বা ম্যাথামেটিক্যাল টার্মে চোখ দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি নিউ কামার বা নিউলি একদম ফার্স্ট জার্নাল পড়তেছি বা রিসার্চ পেপার পড়তেছি। সো আমার এইসব ম্যাথ দেখে মাথা নষ্ট করার হলে আলটিমেটলি কোনো কাজ নেই। দেন হচ্ছে এইগুলা তো গেল, এরপরে হচ্ছে আমার নর্মালি আমি যদি দেখি এখানে এই যে ওরা রেজাল্ট, ওরা যে মডেল ইভালুয়েশন করছে এটা হচ্ছে এটা আমার মডেল ইভালুয়েশনে এই যে কি কি জিনিসগুলো ইউজ করছে এখানে ওরা দিয়ে দিছে। দেন হচ্ছে কোন মডেলের অ্যাকুরেসি কেমন আসছে, ট্রেন করছে, হ্যামিং লস কতটুকু আসছে, প্রিসিশন কতটুকু আসছে, রিকল কতটুকু আসছে সেটা ওরা দিয়ে দিছে। দেন একদম লাস্টে তারপরে হচ্ছে রেজাল্টের যে পার্টটা মানে রেজাল্ট নিয়ে ওরা দেখছে যে গ্রাফ জেনারেট করছে কোনটা হচ্ছে কিভাবে কাজ করতেছে বা কোন মডেলটা ইভালুয়েশনে কোনটা ভালো আসছে। সো এইটাতে ডেটা সেট এভেলেবেল এখানে কিছু বলে নাই বা এভেলেবিলিটি নিয়ে কিছু বলে নাই, এটা সব পেপারে বলেও না। যদি বলা থাকে তাইলে মূলত আসলে অনেক সময় যে বলে দেয় যে এটা এই পেপারটা এই ডেটা সেট নিয়ে কাজ করা হয়েছে বা ইমেল করা লাগে। সো থ্যাংক ইউ, দ্যাটস অল।